তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। চারিদিকে প্রচণ্ড আওয়াজ, একবার রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে সকাল সকাল উঠে স্নান পুজো সেরে নিয়ে তারপর একবার রান্নাঘরে ঢুকেছি। কারণ বেলা হয়ে গেলে গরমটাও বেড়ে যায়, রান্না করতেও বিরক্ত লাগে, পুজো বাকি থাকলে না মাথাটা যেন ঠিকভাবে কাজ করতে পারি না। তো যাই হোক, এবারে রান্নাঘরে চলে এসেছি। আর মাছ আজকে রান্না করব বোয়াল মাছ। তো বোয়াল মাছটা কীভাবে রান্না করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আজকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি রান্না করব, খাওয়া দাওয়া করব, করে বেরিয়ে যাবো। একটা সিনেমা দেখতে যাব, সিনেমা হাটেই। আমি তো কাছাকাছির মধ্যে ওখানেই যাই, তবে আজকে আমার সাথে আমার বাড়ির কেউ থাকছে না। কে বা কারা থাকছে তা সেটা নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব। আর যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অযোগ্য সিনেমাটা, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম হিট সিনেমা। এখনও অবধি সেটাকে শুনছি চারিদিকে। তো সেই জায়গা থেকে এটা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ কৌশিক গাঙ্গুলি বলেই আরও বেশি করে ইচ্ছেটা ছিল। তো ঠিক আছে, কেমন দেখলাম না দেখলাম সবটাই তোমাদের জানাবো। এখন আগে চলো চটপট রান্নাটা করে ফেলি। এই যে এখানে 6 পিস বোয়াল মাছ আমি নিয়ে নিয়েছি। এটা এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। বোয়াল মাছটা অল্প ভাজবো, বেশি না। ঝট করে প্রচণ্ড জোর বৃষ্টি, অনেক দিন বাদে চন্দননগরে হচ্ছে। কিন্তু এখন যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে ঝিনুকের ছুটির টাইম। সৌভিক জাস্ট একদম টাইমে এসে ঢুকলো, প্রচণ্ড জোর বৃষ্টিটা নামলো। বাট ঝিনুকের স্কুল টাইম এখন, ছুটির টাইম হবে। এবার টোটো কাকু যে উনিও বলছেন যে যেতে একটু দেরি হবে না, সেই উনিও এক জায়গায় গেছেন, সেখানে বৃষ্টির জন্য আটকে পড়েছেন। আরে দুর্দান্ত জোরে বৃষ্টি হচ্ছে। বোঝাতে পারছি কিনা আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট বেশ জোরে বৃষ্টিটা পড়ছে। একটা সময় ছিল যখন এরকম বৃষ্টি পড়লে বারান্দায় বসে কবিতা লিখতাম, গান শুনতাম, অন্যরকম চিন্তাভাবনা, ভীষণ রোম্যান্টিক একটা মুড তৈরি হতো। কিন্তু যত দিন গেছে বা এই এখনকার যে পরিস্থিতি, তাতে চিন্তা, টেনশন, সৌভিক কখন ফিরছে, বৃষ্টি পড়ছে, ঝিনুক কখন ফিরছে, সবার জীবনেই ছবিগুলো এরমভাবেই পাল্টে যায় বলো। তো মাছটা এখানে ভাজা হতে হতে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, অল্প পরিমাণই দেবো, 6টা মাছ। একটু কাঁচা লঙ্কা দেবো চিড়ে। এত জোর বৃষ্টি আরম্ভ হয়েছে, দরকার ছিল। এইবার যেটা দেবো, এই যে সর্ষে বেটে রেখেছি এখানে, এর মধ্যে আছে সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত, সাদা সর্ষে আর পোস্ত। এই আঁচটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ঝোল, আরেকটু ঘন হবে ঝোলটা। তো মাছ রেডি। এবারে চটপট লাঞ্চ করব, করে বেরিয়ে যাই। ঢুকে পড়েছি সিনেমা হাটের ভেতরে। আমার একটু ট্রেন্ডসে কাজ ছিল, তো সেই কাজ মিটিয়ে আমি একটু আগেই এসছি। বাট এখন যে টাইম, শো প্রায় শুরুর মুখে, সেই কারণে সমস্ত ক্রাউডটা ভেতরে ঢুকে গেছে। তো আমি ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। এবার বলি কারা আমাকে জয়েন করবে আজকের এই মুভিটাতে। গৈরিকাদি আর গৈরিকাদির মামা তাপসদা, ওরা আসছে, এসেই গেছে প্রায়। তো আমি সেই ফাঁকে একটু বসেছি এখানটায়, একটু ওয়েট করে নিচ্ছি। আর এখানে একটুখানি একটা কোল্ড ড্রিঙ্কস একটু খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছি, কারণ এত গরম লাগছিল। মুভিটা কেমন লাগলো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা যারা দেখেছো তারাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের মুভিটা কেমন লেগেছিল। বাড়ি এলাম, সিনেমাটা দেখলাম। সিনেমাটা ভালোই হয়েছে, খারাপ বলা যায় না। গল্প আছে একটা, গল্পটার মধ্যে একটা বেশ উত্তেজনা আছে। এবং আসলে কি বলতো, ঋতুপর্ণা প্রসেনজিৎ এই যে জুটিটা, আমাদের কলেজ লাইফেও এই জুটিটা আমার কাছে ব্যক্তিগতভাবে বলছি, সবটাই আমার ব্যক্তিগত মতামত তোমাদের কাছে, খুব একটা স্পার্ক করতো না আমার এই জুটিটা। কারণ একটা যে এই যে সবার কাছে শুনছি যে ম্যাজিক ব্যাপারটা, সেই ম্যাজিক ব্যাপারটা আমি তখনও সেই সময় ওই
মানে কেউ কিছু খারাপভাবে নিও না, ওই যে একটা মায়ের বলিদান, তারপরে কি বাবা কেন চাকর, এই যে কোচের কিছু কিছু সিনেমা ছিল তো মানে আমাদের কলেজ লাইফের সময়, তো সেই সব সময় সেই সময়কার ঋতুপর্ণা প্রসেনজিৎ, সেই সময়কার ঋতুপর্ণার একটা মানে ওভার ন্যাকামো ডায়লগ ডেলিভারি করছে যখন, তখন একটা ওভার ন্যাকামো, এই বিষয়গুলো এখন তো নেই। এখন তারা মানে বয়সের সাথে সাথে তারা যেমনভাবে বয়সের দিক থেকে পরিণত, অভিনয়ের দিক থেকে পরিণত, এবং তাদের ডায়লগ থ্রোয়িং, তাদের টাইমিং, তাদের সব কিছু অনেক বেশি ক্যাচি। এবং প্রসেনজিৎকে সত্যি মানে প্রসেনজিৎকে এরম সময় স্ক্রিনে দেখলে সত্যি প্রেমে পড়ার মতোই অবস্থা। মানে এখনকার প্রসেনজিৎকে নিয়ে আমি বলছি, প্রাক্তন থেকে শুরু হয়েছে আমার এই পছন্দটা, মানে ঋতুপর্ণা প্রসেনজিতের এই পছন্দটা। তারপর তো আরও 2-3টে মুভি ছিল, আর এটা ওদের 50th মুভি আর কি, 50তম সিনেমা ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি, তো সেটার একটা আলাদা হাইপ আছে। প্লাস আর একটা না বললেই নয়, শিলাজিৎ একজন এত ভালো অভিনেতা উনি, মানে সেটা বোধহয় এই সিনেমাটা না দেখলে বোঝা যাবে না। গল্পটা কখনোই বলি না আর বলবো না, তবে হ্যাঁ গল্প আছে, স্টোরি আছে। অতি উত্তম দেখতে গিয়ে যেরকমভাবে হতাশ হয়েছিলাম, সেই হতাশাটা এবার নেই। যেমন অর্ধাঙ্গিনীতে একটা গল্প ছিল, কৌশিক গাঙ্গুলির মুভিতে একটা ওই ট্রায়াঙ্গেল ব্যাপারটা থাকে, কোনো না কোনোভাবে থাকে, বিফোর আফটার যেভাবেই হোক একটা ট্রায়াঙ্গেল ব্যাপার থাকে কৌশিক গাঙ্গুলির। এই জিনিসটা আমি দেখেছি, এটা একটা ওনার পেটেন্ট ব্যাপার আছে, ওটা ওনার গল্পে থাকে। তো সেই জায়গা থেকে সেটা আছে, ট্রায়াঙ্গেল ব্যাপারটা তো অবশ্যই আছে। কিন্তু শিলাজিতের যে একটা মানে কি বলবো, একটা আপ 35 ধরো বা এরকম এজের একটা মানুষ, বা 45 এরকম একটা 40-45 এরকম এজের একটা মানুষ, এবং তার যে হঠাৎ করে জবলেস থাকার যে ফ্রাস্ট্রেশনটা, সেই ফ্রাস্ট্রেশনটা উনি এত ভালো বুঝিয়েছেন। আর উনি ব্যক্তি মানুষ, আমি শিলাজিৎকে সামনে থেকে দেখেছি, আমাদের জয়পুরিয়া কলেজে এর প্রোগ্রাম ছিল, আমি 11-12 জয়পুরিয়াতে পড়েছি মর্নিংয়ে। সেই সময় মানে নচিকেতা চক্রবর্তী আমাদের জয়পুরিয়া কলেজে আসতো, এরা একটা কালো চাদর গায়ে চড়ানো, একটা হাত বার কর, একটা হাত ঢাকা দেওয়া, সেই রাজেশ খান্নার স্টাইলে নচিকেতা আসতো। আর সবসময় হাতে একটা করে ওনার বটল থাকতোই নচিকেতার। আর ওই সময়কার শিলাজিতের কথা আমি বলছি, মানে তখন এরা সব টকবক করে ফুটছে। তো আমার মনে আছে ক্লাস 12-এর একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল কলেজে, তো মর্নিংয়ে পড়তাম, মর্নিংয়ের অ্যানুয়াল প্রোগ্রাম ওই একটা পার্টিকুলার টাইমে মহাজাতি সদনে হতো, হয়ে শেষ হয়ে যেত। তো সেই সময় আমি শিলাজিৎকে দেখেছিলাম প্রোগ্রামে। শিলাজিৎ এমনিতেই খুব মানে কি বলবো, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড, এখনও ওনার অনেক রকম বিতর্ক থাকে ওনাকে নিয়ে, তো রকচটা মানুষ যাকে বলে বাংলায়, তো সেই ব্যাপারটা নয়। কিন্তু এখানে একটা ফ্যামিলির প্রতি ভালোবাসা, একটা মানে বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, বা তারপরেও এই সর্বোপরি জবলেস থাকার একটা ফ্রাস্ট্রেশন, জবলেস দেখিয়েছে এই সিনেমাটাতে ওনাকে। তো পরে আবার জব হয়ও, যাই হোক অত গল্পে যাচ্ছি না, তোমরা দেখতে পারো মুভিটা। আর ফ্যামিলি মুভি, এখানে একটু আধটু একটা দুটো বাদ দিয়ে ফ্যামিলি মুভি দেখা যেতে পারে সবাই মিলে। ওভারঅল মোটামুটি পয়সা উঠে যাওয়া মুভি। এই রিভিউটা এই জন্যই দিলাম কারণ 2-4 বন্ধু বান্ধব জানে আমার যে আমি আজকে এই সিনেমাটা দেখতে যাচ্ছি। আর একটা বিষয় বলে রাখি, থাম্বনেলে তোমরা গৈরিকাদি আর তাপসদাকে হয়তো দেখবে, গৈরিকাদির মামা, কিন্তু ওদের সাথে আমি ভিডিও করতে পারিনি এই কারণেই, মানে এতটা তাড়াহুড়ো, মানে ওরা একটু শেষে মানে একদম মানে কি বলবো পিক অফ দ্য মোমেন্টে ঢুকেছে, মানে জাস্ট মুভি আরম্ভ হবে আর ওরা ঢুকেছে, আমি বাইরে ওয়েট করছিলাম ওই লাউঞ্জটায় ওদের জন্য বসে। তো তারপর জাস্ট কোনো রকমের মানে ভিডিও না করে থাম্বনেলটাই শুধু তুলেছি। পরে সিনেমাটা দেখার পরে সিনেমাটা নিয়ে আলোচনা করতে করতে বেরিয়ে এসেছি, আর কোনো ভিডিও করা হয়নি। তো পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, কেউ আবার এরকম ভেবো না যে ভিডিওতে গৈরিকাদিকে দেখতে পেলাম না, শুধু থাম্বনেলে দেখলাম, সেই জন্য বলে নিলাম তোমাদের কাছে। তো ঠিক আছে, চলো এখন সাজগোজ কিছু মানে ছাড়িনি, জাস্ট সৌভিক চা করছে, একটু চা খাবো, আর তারপর তখন আবার বেরিয়ে যাব ঝিনুককে নিয়ে। ঝিনুকের 2টো টিউশন পরপর, এখন অ্যাজ ইউজুয়াল রুটিন। তো ভিডিওটা ফালতু লেন্দি করছি না, এই অবধি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। কমেন্টস করো কারা কারা অযোগ্য দেখলে, তবে অযোগ্য যথেষ্টই দেখার যোগ্য, এটুকুই বলবো, দেখে নিতে পারো। ভালো লেগেছে সিনেমাটা, গান ঠিকঠাক আছে,
সব কটা গান অত মনে রাখার মতো হয়তো নয়, কিন্তু স্টোরিটা ভালো। তো ঠিক আছে, চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা।